মুসলমানদের চরিত্র হচ্ছে এক ভাই অসুস্থ হয়ে গেলে আরো 1000 ভাই তাকে দেখতে যায়। আদুহু, যখন কেউ অভাবে পড়ে তখন আরো 10 ভাই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অভাব থেকে তাকে মুক্ত করার জন্য চেষ্টা করে। ফাবিমা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, তারা কোন কারণে আমার কাছে বিচার নিয়ে আসবে? যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, যেখানে তাদের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেছে, কেউ কারো ক্ষতি করার কোনো চিন্তা করে না, সবাই আরেকজনের কল্যাণ করার জন্য, লাভ করার জন্য সবাই সদা ব্যস্ত থাকে। অসুস্থ হয়ে গেলে দেখতে যায়, অভাবে পড়লে সহযোগিতা করে, খারাপ কাজ করতে দেখলে তাকে বাধা দেয়। তো কোথায় অঘটন ঘটবে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই কারণে আমার মন বলছে এরা আমার কাছে বিচার নিয়ে আসে নাই। এটাই ইসলামী রাষ্ট্রের নমুনা। ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, দেশে এমন ইনসাফ কায়েম হবে, এমন বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র কায়েম হবে, যেটি আমরা 53 বছরে 54 বছরে যেটি আমরা পাই নাই। যে আমরা 54 বছর দেশ স্বাধীন করলাম, এর আগে 24 বছরের পাকিস্তানের আমল, আমরা হাজারো আশা নিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, লাখো শহীদের এই দেশ, এই শহীদের রক্ত ভেজা দেশ, কিন্তু আমরা সে মুক্তি পাই নাই। কেন? যেহেতু আমাদের নেতারা আমাদেরকে কোরআনের কাছে নিয়ে যায় নাই। ওরা আমাদেরকে কোরআন মুক্ত একটি সমাজ তারা আমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছিল। এই কারণে নেতৃত্বের হাজারো কোয়ালিটি থাকার পরেও তারা এই দেশের মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে নাই। এই জন্য এখন আমাদের সেই ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র, এদেশের জনগণ, এদেশের শ্রমিক, এদেশের মহিলা, এদেশের নারীরা মুক্তির জন্য আমাদের রক্ত দিয়ে এই দেশকে আবার তারা আমাদের জন্য একটি সুন্দর দেশ, নতুন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছে। এখন আমাদের দরকার, যদি আমরা বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র চাই, ইনসাফপূর্ণ যদি একটা রাষ্ট্র চাই, তাহলে কোরআন ছাড়া বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। হাজার দল, হাজার নেতা, লাখো নেতা অনেক মজার মজার বুলি আমাদের সামনে ওড়াইতে পারবে, বছর চলে যাবে, 100 বছর চলে যাবে, কিন্তু ইনসাফপূর্ণ বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র হওয়া কখনো সম্ভব হবে না। যদি বৈষম্যমুক্ত রাষ্ট্র আমরা চাই, তাহলে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এক কথায় একমত হতে হবে, সেটা হচ্ছে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হবে। একজন অমুসলমানও যদি কোরআনের পক্ষে আসে, সেও ইনসাফ পাবে। একজন অমুসলমানও কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সেও ইনসাফ পাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা অযথ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এক সপ্তাহ পরে পবিত্র মুহররম মাসের আজকের এই চতুর্থ জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে সকলে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা পেশ করছিলাম। মুহররম আমাদের সামনে প্রতি বছরই আসে, আবার চলে যায়। মুহররমের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন হচ্ছে আশুরার দিন। সে আশুরা আমাদের কাছে অনেক কারণেই স্মরণীয় হয়ে আছে। তার ভিতরে সর্বশেষ যে ঘটনা আশুরার সাথে সম্পৃক্ত হয়েছে সেটি হচ্ছে কারবালার সে ঐতিহাসিক ঘটনা। সে কারণে মুসলিম উম্মার মধ্যে আশুরার আবেদন অনেক বেশি। সে আশুরার এই পবিত্র দিনে হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে যে শাহাদাত বরণ করেছেন। কেন শাহাদাত বরণ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে এটা আমাদের আলোচনায় এসেছিল যে সারা দুনিয়াতে যে জুলুম শোষণ
অন্যায় অবিচার গোটা জাতিকে গ্রাস করেছিল, সে জুলুম থেকে মুক্ত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে প্রেরণ করেছেন, সেই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই রচনা করে দিয়েছেন, যে বিধিবিধানগুলো জুলুম মুক্ত, শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্যে একমাত্র নিয়ামক উপায়। আল্লাহ রাসূল বলেছেন কোরআন মজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়কে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআন দুদিক দিয়ে পূর্ণতা লাভ করেছে। একটি হচ্ছে সত্যতা, কোরআনে কারিমে যা বলা হয়েছে সব সত্য, আগাগোড়াই সত্য। এখানে একটা কথারও মিথ্যা প্রমাণ করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। অতীতের যত কথা বলা হয়েছে, বর্তমান নিয়ে যত কথা বলা হয়েছে, ভবিষ্যৎ নিয়ে যত কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছে প্রতিটা কথাই সত্য আর সত্য। 100% সত্য যদি কোনো কালামের ভিতর থাকে, সেটি আমার কোরআনের ভিতর আছে। মানুষের কথার ভিতরে অসত্যতার সম্ভাবনা থাকতে পারে, মিথ্যার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছি এটা 100% সত্য। এবং আরেকটা ক্ষেত্রে কোরআন পরিপূর্ণতা লাভ করেছে, সেটি হচ্ছে সিদকান ওয়া আদলা। কোরআনে কারিমে এমন কিছু আইন আমি আল্লাহ তাআলা রচনা করে দিয়েছি, যে আইনগুলো দুনিয়ার মানুষের জন্য ইনসাফের গ্যারান্টি দেয়, ন্যায় বিচারের গ্যারান্টি দেয়, শোষণ মুক্তের গ্যারান্টি দেয়। প্রত্যেকটা আইন মানুষকে একটি সুন্দর, সুবিচারপূর্ণ, একটি ইনসাফপূর্ণ জীবন উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই রচনা করেছি। মানুষ যদি কোনো আইন রচনা করে, তার একটা পক্ষ থাকে, হয়তো সে পুরুষ হবে, নয়তো নারী হবে। পুরুষকে যদি আইন রচনা করতে দেন, সে এমনভাবে আইন রচনা করবে যেন পুরুষের সুবিধা হয়, নারীর সুবিধা অসুবিধা তার কাছে বড় বিষয় নয়। নারী যদি আইন রচনা করে, সে নারীর জন্য সুবিধাজনক সে আইন রচনা করবে। কোনো ব্যবসায়ী যদি আইন রচনা করে, তাহলে সে তার ব্যবসার জন্য উপযোগী আইন সে রচনা করবে। মালিক যদি আইন রচনা করে, শ্রমিকের বিষয়ে সে দেখবে না, মালিকের সুবিধাগুলো সে আইন রচনার ক্ষেত্রে সে প্রায়োরিটি দেবে। এভাবে আপনি যে কোনো একটা মানুষ, সে কোনো না কোনো পেশায় জড়িত, কোনো না কোনো শ্রেণীতে সে আছে। সুতরাং একজন মানুষ যদি আইন রচনা করে, সেটি কখনো 100% আপনার সেখানে ইনসাফ থাকতে পারে না। সে এমনভাবে আইন রচনা করবে যেন তার পক্ষের সুবিধা হয়, অন্য পক্ষের সুবিধা অসুবিধা তার কাছে বড় বিষয় নয়। এবং 2 নম্বরে আরেকটা বিষয়, সেটি হচ্ছে একজন মানুষ যদি আইন রচনা করে, ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে তার যে জ্ঞান, মানুষের 3টা কাল, অতীতের বিষয় মানুষের কাছে পুরাপুরি জানা নাই, সে জানে না। সত্য অসত্য এই বিষয়ে তার কোনো জ্ঞানই নাই। ভাষা কিছু জ্ঞান হয়তো অতীতের আছে, সব বিষয় নয়। আর বর্তমান নিয়েও সে সব কিছু জানে না। আর ভবিষ্যৎ তো একেবারেই জানে না। আগামীকাল কি হবে, কালকে পরশু কি হবে, এক বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হবে, সে তো নিজেই জানে না। এই ব্যাপারে একেবারেই অজ্ঞ। তাহলে একজন মানুষের কাছে যে জ্ঞান আছে, সেই জ্ঞান হচ্ছে একেবারেই অপূর্ণ জ্ঞান। অথচ আমার আল্লাহর কাছে যে জ্ঞান আছে, সেটি হচ্ছে পরিপূর্ণ জ্ঞান। তার কাছে কোনো অতীত নাই, তার কাছে কোনো ভবিষ্যৎ নাই, সব তার কাছে বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন
কোটি কোটি বছর আগে কি হয়েছিল, কোটি কোটি বছর পরে কি হবে, সব তার কাছে সুস্পষ্ট। সেই জন্য আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সেই মহাজ্ঞানী আল্লাহ তাআলা যখন কোনো আইন রচনা করে তখন সে আইন হবে মানুষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ। আর মানুষ যদি কোনো আইন রচনা করে দেখা যাবে যে সে আইন হয়তো 1 বছর পরে অকেজো হয়ে গেছে, 2 বছর পরে সেটি অকেজো হয়ে গেছে, সেটিকে আবার চেঞ্জ করতে হয়। সেই কারণে আমাদের রচিত যে সংবিধান, বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য 1 বছর সময় নেওয়া হয়েছে। আপনার 71-এ দেশ স্বাধীন হলো, 72-এ এই সংবিধান রচনা হয়েছে। 1 বছর পর্যন্ত ইন্ডিয়াতে গিয়ে তারা গবেষণা করে আপনার একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে। এই সংবিধানটা কেউ কেউ বলেন এটি ভারতের এই সংবিধানের একটি ট্রু কপি আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, যেহেতু এটাকে তারা ভারতের একটি অঙ্গরাজ্য তারা মনে করত, এবং ভারতের জন্য যে আইন একই আইন তারা বাংলাদেশের জন্য তারা রচনা করেছে। অথচ বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ একটি মুসলমানের দেশ। মুসলমান হিসেবে আমাদের জন্য যে আইন থাকা দরকার সে আইনটা 72-এর সংবিধানে ছিল না। সেখান থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে আল্লাহর নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। ইসলামের নাম নিশানা 72-এর সংবিধানে মুছে দেওয়া হয়েছিল। সেজন্য 72-এর সংবিধান এটা দেখা গেল যে 72-এর রচনা হলো 3.5 বছরের ভিতরে এটাকে আপনার 4 বার সংশোধন করা লাগছে। তারপরে 5ম সংশোধনী হলো জিয়া রহমান সাহেবের আমলে, এটা 5ম সংশোধনী হলো। তাহলে এর আগে 4 বার হয়ে গেছে। তো 4 বার কেন হলো? 3.5 বছরে 4 বার চেঞ্জ করতে হয়েছে। কেন? যেহেতু 72-এ যখন এই সংবিধান রচনা হচ্ছিল তখন 73-এ কি হবে, 74 সালে কি হবে, 75 সালে কি হবে ওনারা জানতেন না। এই জন্য এই 2-3 বছরের ভিতরে এটাকে 4 বার চেঞ্জ করা লাগছে, কাটাছেড়া করা লাগছে। আর এই পর্যন্ত 72-এর এই সংবিধানকে আপনার 15-16 বার এটাকে কাটাছেড়া করতে হয়েছে, যেহেতু আমরা জানি না আগামীতে কি হবে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোটি কোটি বছর আগে থেকে জানেন একজন মানুষের জন্য কোন ক্ষেত্রে কল্যাণ, কোন ক্ষেত্রে তারা কল্যাণ। সেই জন্য আমার আল্লাহ তাআলা যখন আইন রচনা করেন সেটাই হবে সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা ক্ষেত্রে কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনার রবের কালাম 2 দিক দিয়ে পূর্ণ হয়ে গেছে। একটি হচ্ছে সত্যতার দিক দিয়ে, আরেকটি হচ্ছে ইনসাফের দিক দিয়ে। কোরআনের প্রতিটা কথাই সত্য আর প্রত্যেকটি আইন হচ্ছে ইনসাফপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর এই আইনের পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না এবং কোনো ব্যক্তি সাহসও করতে পারবে না আমার আইনকে পরিবর্তন করার। আমার আইন যেটা দিয়েছি এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটার দাড়ি কমাও কেউ পরিবর্তন করতে পারবে না, এই অনুমতি কাউকে দেওয়া হয় নাই। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনে কারীম হচ্ছে এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি শুধু জিকির আজকারের কিতাব নয়, এটি শুধু তেলাওয়াতের কিতাব নয়, এটি হচ্ছে আমাদের জন্য একটি আইনের কিতাব, একটি হচ্ছে লর কিতাব, এটা হচ্ছে সংবিধান হিসেবে মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনের আইন দিয়ে যদি কেউ ফাইসালা করে, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী আমি আপনার কাছে কোরআন কেন পাঠিয়েছি জানেন? যেন আপনি ফাইসালা করতে পারেন, বিচার করতে পারেন বাইনান নাস, মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে যত সমস্যা মানুষের মধ্যে হবে প্রতিটা সমস্যার জন্য আপনি একটি সুন্দর ফাইসালা দিতে পারেন। বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন, আল্লাহর দেখানো পন্থায় যেন আপনি বিচার ফাইসালা করতে পারেন, সেই জন্য আমি কোরআন নাজিল করেছি। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। হে নবী এই কোরআনের বিধান যারা মানবে না, কোরআনের দৃষ্টিকোণ যারা গ্রহণ করবে না, তারাই হচ্ছে খেয়ানতকারী, তারা হচ্ছে বিশ্বাসঘাতক। আপনি সেই বিশ্বাসঘাতকদের পক্ষে আপনি হবেন না বিবাদকারী হিসাবে, আপনি তাদের পক্ষে যাই না। আমার কোরআন আমি যা বলেছি সেভাবেই আপনি কোরআন দিয়ে আপনি জাতির জন্য ফায়সালা করেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, আমার কোরআন নিয়ে যে কথা বলল সেই ব্যক্তি সত্য বলেছে, তার কথার মধ্যে কোনো ভুল নাই। যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই, এই জন্য কোরআন নিয়ে যে কথা বলেছে নিরেট সত্য কথা বলেছে। ওমান হাকামা বিহি আদালা, আর যে কোরআনের আইন দিয়ে যে ফাইসালা করেছে অবশ্যই সে ইনসাফ করেছে। ওমান আমিলা বিহি উজরা,
আর আমার কোরআনের উপরে যে আমল করেছে অবশ্যই সে পুরস্কৃত হবে। সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়াতেও পুরস্কৃত হবে, আখিরাতেও সে পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা তার জন্য দুবৈকল জগতের পুরস্কার আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত যে গ্রহণ করবে, এই দাওয়াত যে অ্যাকসেপ্ট করবে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সে জান্নাতের সোজা রাস্তার সন্ধান পেয়ে যাবে। এই কোরআনের হেদায়ত, কোরআন মানুষকে জান্নাতের দিকে ডাকে, আর কোরআনের দিকে যখন মানুষ দাওয়াত দেবে তাহলে অবশ্যই সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সুস্পষ্ট আপনার কমেন্ট করেছেন কোরআনের ব্যাপারে। তাহলে কোরআনে কারিমেই একমাত্র ইনসাফের গ্যারান্টি আছে। এই জন্য কোরআনের আইন বিধান নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন দিয়ে তিনি একটা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আইনগুলো নাজিল হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরতের পরে। যতগুলো কোরআনে আইনের বিষয় আসছে সমস্ত আইনগুলো আল্লাহ তাআলা রোজার ফরজিয়ত, যাকাতের ফরজিয়ত, হজের ফরজিয়ত, তারপরে এখানে মদ নিষিদ্ধ করা, পর্দা ফরজ করা, জুয়া নিষিদ্ধ করা, তারপরে সুদকে নিষিদ্ধ করা, সবগুলো আইন, সবগুলো আয়াত কিন্তু মদিনায় নাজিল হয়েছে, একটাও মক্কায় আসে নাই। মক্কায় শুধু নামাজের বিষয়টা আল্লাহ তাআলা বলছিলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। কিন্তু যাকাতের কোনো পরিমাণ উল্লেখ ছিল না, যেহেতু যাকাত তখন দেওয়ার মতো পরিস্থিতি, যাকাত এটা আইন হিসেবে কায়েম হওয়ার কোনো পরিস্থিতি মক্কায় ছিল না, যেহেতু রাসূলুল্লাহর হাতে কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুধু নামাজের বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নামাজের বিধানটা আসছে, তবে নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু সামর্থ্য ছিল তার ভিতরে রাসূলুল্লাহ নামাজ আদায় করতেন। কিন্তু জুমার নামাজটা রাসূলুল্লাহ মক্কাতে পড়তে পারেন নাই। মদিনায় হিজরত করার পরে প্রথম জুমা আল্লাহ রাসূল হিজরতের পরে আদায় করেছেন। কুবাতে রাসূলুল্লাহ প্রথম জুমার নামাজ আদায় করেছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধানটা মক্কায় দিয়েছেন, কিন্তু মক্কার মধ্যে একসাথে সমাবেশ মিলিত হয়ে হাজার হাজার মুসলমান, শত শত মুসলমান এক জায়গায় মিলিত হয়ে জুমার নামাজ পড়ার মতো কোনো সুযোগ মক্কাতে ছিল না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এক একটা বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর সেই বিধানগুলো রাসূলুল্লাহ সেই বিধানের আলোকে তিনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, একটা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। 10টা বছর তিনি জাহেলিয়াতের সমস্ত আইন কানুনকে মাটির নিচে দাফন করে দিয়ে তিনি কোরআনের আইন দিয়ে একটা রাষ্ট্র চালিয়েছেন। সেজন্য এই কোরআনের রাষ্ট্র মানুষকে এমনভাবে ইনসাফের গ্রান্টে দিয়েছে, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র উপহার দিয়েছে। 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে দেশ থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, খুন, ব্যভিচার সব এমনভাবে তিরোহিত হয়ে গেছে যে আমরা যেই হত্যার জন্য, যে খুনের জন্য আজকে আমরা খুব চিন্তিত পেরেশান, আজকে আমরা যে ধর্ষণের জন্য চিন্তিত পেরেশান, আজকে যে ঘুষ দুর্নীতির জন্য আমরা চিন্তিত পেরেশান, কেন পেরেশান হওয়া লাগবে? আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে যে বিধান দিয়েছেন, এই বিধানটা যদি আমরা সমাজে কায়েম করতে পারতাম, তাহলে সমাজ হতো চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজটি তিনি মদিনায় কায়েম করেছিলেন। আর 10 বছর রাষ্ট্র পরিচালনার কারণে পরিস্থিতি কেমন হয়েছিল সেটা আমি কয়েকবারই এখানে বলেছি, যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি তো রসুল নন, রসুল তো একা সব দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আরেকদিকে যুদ্ধের সেনাপতি, সুবহানাল্লাহ, আরেকদিকে তিনি মদিনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের শিক্ষার কাজ তিনি একাই পরিচালনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি মদিনার চিফ জাস্টিস, তিনি প্রধান বিচারপতি, সমস্ত বিচার ফাইসালা রাসূলুল্লাহ নিজের হাতে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইমামতি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি সব কাজ একা করতেন। খলিফা চিন্তা করলেন আমি তো আর রসুল নন, আমার পক্ষে একা এসব দায়িত্ব পালন করা সম্ভব নয়। দায়িত্ব তিনি বিকেন্দ্রীক করার ফায়সালা করলেন, সিদ্ধান্ত নিলেন এক একটা দায়িত্ব যোগ্য এক এক সাহাবীকে তিনি দান করবেন। তখন তিনি সেনা প্রধানের দায়িত্ব দিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, যেখানেই যুদ্ধ করা দরকার সেখানে তুমি কাফেলা নিয়ে যাবে, যুদ্ধ তুমি পরিচালনা করবে। হযরত আলীকে তিনি দায়িত্ব দিলেন শিক্ষার দায়িত্ব, যে তিনি আপনার এই মক্কাতে মদিনাতে আপনার যে শিক্ষা কার্যক্রম
তিনি পরিচালনা করবেন। হযরত ওমরকে দিলেন বিচারের দায়িত্ব, তিনি হবেন প্রধান বিচারপতি। মদিনার প্রধান বিচারপতি হিসেবে ওমরকে দায়িত্ব দেওয়া হলো। তিনি অফিস নিয়ে সারাদিন বসে আছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হাত্তা মাদু আলাইহি আমুন কামিল ওয়া লাম ইখতাসিম ইলাইহি ইসনান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1টা বছর অতিবাহিত হয়ে গেল, একটা বিচারও 2 জন মানুষ বিচার নিয়ে হযরত ওমরের আদালতে আসে নাই। আপনি কি কল্পনা করতে পারেন এই আধুনিক সময়ে 1টা বছরের ভিতরে পুরা মদিনার রাষ্ট্রের ভিতরে একটা ঘটনা ঘটা নাই? একটা চুরি হয় নাই, একটা ডাকাতি হয় নাই, একটা সন্ত্রাস হয় নাই, একটা চাঁদাবাজি হয় না, একটা মাস্তানি হয় না, একটা মানুষ খুন হয় নাই। যে কিরকম একটি শান্তি, কিরকম একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, যার অধিকার সে ফিরে পেয়েছে। অশান্তি কোথায়? শ্রমিক তার অধিকার পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, পুরুষ তার অধিকার পেয়েছে, ব্যবসায়ী তার অধিকার পেয়েছে। আপনার এভাবে প্রত্যেকটা মানুষ, শ্রেণী পেশার মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। সুতরাং অশান্তি কোথায়? এই জন্য সবাই শান্তিতে আছে। এমন শান্তি বিরাজ করছে মদিনার মধ্যে, একটা মানুষ হযরত ওমরের আদালতে বিচার নিয়ে আসলো না 1 বছরের ভিতরে। তিনি বললেন যে এইভাবেই দায়িত্ব নিয়ে বসে থাকা তো দরকার নাই। মুসলমানদের যেখানে কোনো সমস্যা নাই, বিচারের কোনো প্রয়োজন নাই, তো আমার মতো বিচারপতির প্রয়োজন আছে। ওমর খলিফার কাছে গিয়ে বললেন, আমি আর প্রধান বিচারপতি থাকব না, আমি এই পদ থেকে আমি ইস্তফা দিলাম। বলে কি কারণ? বলে কারণ মানে কোনো বিচার আসে না, এই পর্যন্ত কোনো বিচার করতে পারলাম না। তো খলিফা বললেন, তাহলে তোমাকে একটা প্রতিবেদন দিতে হবে, কেন বিচার আসে নাই এটা তোমাকে একটু কারণ বের করে আমার কাছে প্রতিবেদন দিতে হবে। তিনি বললেন, তার প্রতিবেদনের ভিতরে তিনি উল্লেখ করলেন, খলিফাতুল মুসলিমিন কেন বিচার নিয়ে আসবে? আমি যতটুকু চিন্তা করেছি, মানহাজুহুমুল কোরআন। একটা জাতির সংবিধান যেখানে কোরআন হয়, কোরআন দিয়ে যেখানে রাষ্ট্র পরিচালিত হয়, সেখানে কেমনি ঘটনা ঘটবে? মানহাজুহুমুল কোরআন। মুসলমানদের মনহাজ, মুসলমানদের সংবিধান হচ্ছে 30 পারা কোরআন। এরপরে দীনহুমুন নাসিহা, তাদের চরিত্র হচ্ছে একজন আরেকজনের কল্যাণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বীনের মূল মেসেজ হচ্ছে এক ভাই অপর ভাইয়ের কল্যাণ করবে। আরেকজনের ক্ষতি করা, আরেকজনের অসম্মান করা, আরেকজনের মানসম্মান নষ্ট করা, আরেকজনের পর আরেকজনের জীবন আপনার ছিনিয়ে নেওয়া, কাউকে খুন করা অন্যায়ভাবে, কারোবার আঘাত করা, কিন্তু মুসলমানদের কাজ দিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যে তার কথা এবং কাজ দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, অন্যান্য মুসলমানরা তার আচরণ থেকে, তার কথা এবং কাজের মাধ্যমে কষ্ট পায় না, নিরাপত্তা লাভ করে। এরাই তো আসল মুসলমান। সেই জন্য প্রকৃত মুসলমান যে শিক্ষা লাভ করেছে, আদ-দীন ওয়ান নাসিহা, রাসূলুল্লাহ বলেছেন আমার দ্বীনের মূল মেসেজ হচ্ছে এক ভাই অপর ভাইয়ের কল্যাণ কামনা করবে। সুতরাং হযরত ওমর বলছেন দীনহুমুন নাসিহা, যে মুসলমানদের দ্বীন হচ্ছে, মিশন হচ্ছে এক ভাই অপর ভাইয়ের কল্যাণ করবে, এক ভাই অপর ভাইয়ের ইহসান করবে। এক ভাই অপর ভাইয়ের অকল্যাণ করার কোনো মানসিকতাই তো তাদের মনের ভিতরে নাই। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া। তারা সবাই মিলে চেষ্টা করে ভালো জিনিসটা দেশে চালু করার জন্য, আর খারাপ জিনিস দেখলেই তারা সেখানে বাধা দেয়, সেখানে তারা ছুটে যায় এটাকে বন্ধ করার জন্য। এটাই হচ্ছে মুসলমানদের কাজ। ইজা মরাদু আহাদুহুম আদুহু, ওদের ভিতরে কেউ অসুস্থ হয়ে গেলে 1000 জন তাকে দেখতে যায়, এই অসুস্থ রোগীকে দেখতে যায়। রাসূলুল্লাহ বলেছেন, উদু মারিদা এমশে মাইলা, উদু মারিদা, প্রয়োজনে 1 মাইল হেঁটে যাও, তারপরে একজন রোগীকে দেখাও। একজন রোগীর সেবা শুশ্রূষা করো, রোগীকে দেখো, তুমি খবরাখবর নাও, প্রয়োজনে 1 মাইল হেঁটে যাও। একজন ব্যক্তি রোগী দেখার জন্য ঘর থেকে বের হয়েছে, রাসূলুল্লাহ বলছেন সে জান্নাতের নিয়ামতের ভিতরে সে বিচরণ করছে, সে জান্নাতের নিয়ামতের ভিতর বিচরণ করছে, সে জান্নাতের পথে হাঁটতেছে। একজন রোগীকে দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান অসুস্থ হলে দেখতেন না, তিনি অন্যান্য অমুসলমান অসুস্থ হয়ে গেলে রাসূলুল্লাহ দেখতে যেতেন। আল্লাহ রাসূলের একটা খাদেম ছিল ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর খেদমত করত, কয়েকদিন ধরে আসতেছে না। রাসূলুল্লাহ বললেন তার কি হলো? রাসূলুল্লাহ চলে গেলেন তার বাড়িতে, দেখলেন যে অসুস্থ, বিছানায় পড়ে আছে। আল্লাহ রাসূল তার পাশে বসলেন, তাকে সান্ত্বনা দিলেন, তাকে তার খোঁজ খবর নিলেন অসুস্থতার। তারপরে রাসূলুল্লাহ চিন্তা করলেন, লোক ছেলেটা যদি মারা যায় এই মুহূর্তে তো জাহান্নামে চলে যাবে, আমার দায়িত্ব হচ্ছে সে এতদিন আমার খেদমত করেছে, তাকে তো জান্নাতে নিয়ে যাওয়া দরকার। এই জন্য সর্বশেষ চেষ্টা করে দেখি
তার কাছে ইসলামকে তিনি পেশ করলেন, বললেন, এ ছেলে, তুমি আমি যে সত্য পয়গম্বর এখনো কি তোমার বিশ্বাস হয় না? তুমি পড়ো না একটু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা পড়ো, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তোমাকে নাজাত দেবেন। তখন সে এই দাওয়াত পেয়ে একবার রাসূলুল্লাহর চেহারার দিকে দেখে, আরেকবার নিজের বাবার চেহারার দিকে দেখে, বাবা কি বলে? তোমার বাপ বলতেছে, আতা আবুল কাসেম, এই ছেলে তুমি আবুল কাসেম কি বলছে, রসুল কি বলছে, তুমি তার দিকে তার কথা মতো তুমি যা বলছে তাই করো। তখন ছেলে তো আর কোনো সমস্যা না, বাপ যখন অনুমতি দিয়েছে তখন সে এই বিছানায় বড় বড় করে আওয়াজ করে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্পষ্ট করে আল্লাহ রসুলের সে শাহাদাতে কালেমা তিনি উচ্চারণ করে তিনি কালেমা পড়লেন, স্বীকৃতি দিলেন ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য, তিনি স্বীকৃতি দিলেন। এরপরে রাসূলুল্লাহ তার নিকট থেকে বিদায় নিয়ে তিনি যখন বের হয়ে আসলেন, খবর আসলো যে ছেলেটার দুনিয়াতে নাই, ছেলেটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ আবার সাহাবাদেরকে বললেন, তোমরা তার কাফন দাফনের ব্যবস্থা করো, সে তো ইহুদি ছিল কিন্তু কিছুক্ষণ আগে সেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন সে তোমাদের দ্বীনের ভাই, এর দাফনের দায়িত্ব, কাফনের দায়িত্ব সব তোমাদেরকে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়ালেন এবং নিজে এই ছেলেটাকে দাফন করলেন। তাহলে দেখেন, একটা ইহুদি ছেলেকে রাসূল অসুস্থ অবস্থায় দেখতে গেছেন কেন? যেহেতু এটাই হচ্ছে আমাদের মানবিকতা, একজন মুসলমানের মানবিকতা। একজন ভাই অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাবে। ইজা মারাদা আহাদুহুম আদুহু, হযরত ওমর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলে একজন ইহুদি আর একজন মুসলমান, রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বললে, এটা একটা কথা হইল, যুদ্ধ করি আমরা, নামাজ পড়ি আমরা, রসুলকে সাহায্য করি আমরা, টাকা পয়সা দিই আমরা, আর রসুল বিচার করে রায় দেয় ইহুদির পক্ষে, এটা কেমনে হয়? এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। সুতরাং সে চলে গেল। সে চিন্তা করলো কে করবে বিচার? বলে যে আবু বকর তো নরম মানুষ, ওমর হইল শক্ত মানুষ, ওমর তো কাফেরদের জন্য খুব বেশি কড়া, ওমরের কাছে চলে যাব, যে ওমর হয়তো আমি মুসলমানের পক্ষে রায় দেবে, ইহুদের বিপক্ষে রায় দেবে। হযরত ওমরের কাছে চলে গেল যে ওমর, এই বিচারটা তুমি করো, ইহুদির সাথে আমার এই বিরোধ। ইহুদি বলল, ঠিক আছে, তোমাদের নবীর বিচার যখন তুমি মানো না, তো আর কি করার আছে, ওমর যা বলে হবে আর কি, চলো। ওমরের কাছে গিয়ে ইহুদি বলল যে এই বিচারটা একবার হয়েছে মাননীয়। বলে, কে করেছে? বলে যে আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। কি রায় দিয়েছেন? বলে উনি এই রায় দিয়েছেন। তো এই লোকটা এই রায় না মেনে অসন্তুষ্ট হয়ে আপনার কাছে বিচার নিয়ে আসছে। ওমর বলেন, তাহলে আর দেরি করার সময় নাই, এক্ষুনি আমি বিচার করে দিচ্ছি, একটু বসো। ওমর বাড়ির ভিতরে ঢুকলেন, তরবারি নিয়ে সোজা তলোয়ার নিয়ে আসলেন, ডাব খুললেন, আর খুলে মুসলমান লোকটাকে এক আঘাতে কল্লা উড়াইয়া দিলেন। এরপরে তিনি ঘোষণা দিলেন, এটাই হচ্ছে তোমার বিচার, এটাই পৃথিবীর একমাত্র বিচার, যেই বিচারের রায় ঘোষণা হয়েছে পরে, কার্যকর হয়েছে আগে। এমনি নিয়ম হচ্ছে রায় আগে হয়, কার্যকরী পরে হয়, কিন্তু ওমর রায় ঘোষণা করেছেন পরে, কার্যকর করেছেন আগে। তিনি বলছেন এই মুনাফিকের, এই মুরতাদের বিচার এভাবে হওয়া দরকার যে রসুলের ফাইসালা মানলো না, এ আর মুসলমান তাকে কি করে? কিন্তু মুসলমানই নাই। তাকে হত্যা করার পরে এবার তার আত্মীয় স্বজনরা রাসূলুল্লাহ দরবারে ছুটে আসছে যে ওমর আমাদের ভাইকে হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, আমরা ওমরের বিরুদ্ধে বিচার চাই। রাসূলুল্লাহ বলেন, মা আযুন্নু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতল রাজুলিন মুমিন, আমার তো মনে হয় না ওমর একজন মুমিন হত্যা করতে পারে। ওমর কখনো ইমানদার হত্যা করতে পারে না, এটা আমার ধারণা হয় না। তখন আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়ে গেল, সূরা নিসার সম্ভবত 65 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, তোমার রবের কসম করে বলছে, ওরা ইমানদার নয়। কলমা পড়ুক, নামাজ পড়ুক, কে ইমানদার নয়? ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত পালন করতে হবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মতবিরোধপূর্ণ বিষয়ে আপনাকে এই বিচারক মানতে হবে। সুবহানাল্লাহ। এরপর আপনি বিচার করে দেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। 3 নম্বর শর্ত হলো ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনার বিচারের কাছে সারেন্ডার হয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 3টা শর্ত পালন করবে না, ততক্ষণ আমি আল্লাহ বলতেছি তারা ইমানদার নয়। সুতরাং যেই লোকটাকে ওমর হত্যা করেছে, এই ইমানদার ছিল না, সে কাফের হয়ে গেছে। আপনার বিচার না মেনে সে মুরতাদ হয়ে গেছে। ওমর ইমানদার হত্যা করে নাই, কাফের হত্যা করেছে। সুতরাং ওমরের এই কাজটা এটা অন্যায় হয়নি, এটা যথাযথ হয়েছে। আমি আল্লাহ কোরআন দিয়ে এই ফয়সালা দিলাম। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ রাসূল, কোরআন দিয়ে
একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করেছিলেন, যার কারণে দেশের মানুষ শান্তি পেয়েছিল। 10টা বছরে এই মদিনার এই রাষ্ট্রটা একটি জান্নাতের নমুনায় পরিণত হয়েছিল। প্রিয় উপস্থিতি, আজকে কি আমরা সে রাষ্ট্র পেতে চাই? রাষ্ট্র যদি পেতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। একজন অমুসলমানও সেও যদি কোরআনের আইনকে মেনে নেয়, কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে তার অধিকার সে পাবে। সে চুরি বন্ধ হয়ে গেলে, ডাকাতি বন্ধ হয়ে গেলে নির্বিঘ্নে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, চলাফেরা করতে পারবে। সে আপনার অভাবে পড়ে গেলে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। একজন মুসলমানের যে অধিকার, একজন অমুসলিমেরও ইসলামের রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার সে ফিরে পাবে, ফিরে তার গ্যারান্টি ইসলাম দিয়েছে। এই জন্য অমুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে ইসলামের রাষ্ট্রের মধ্যে। আজকে কিন্তু আমাদের অমুসলমান ভাইদেরকে এইভাবে তাদেরকে ভুল বোঝানো হয় যে ইসলাম আসলে তোমাদেরকে খোঁচো কাটা করবে, কোনো অমুসলমান রাখবে না। কেন? একজন মুসলমানের যে অধিকার, একজন অমুসলমানেরও একই সেই নাগরিক অধিকার ইসলামের রাষ্ট্রের মধ্যে তার থাকবে। শর্ত হচ্ছে একটা, ইসলামের রাষ্ট্রের বৈশ্যতা তাকে স্বীকার করে নিতে হবে, ইসলামের আইন তাকে মেনে নিতে হবে। ইসলামের আইন যদি সে মানে, একজন মুসলমান যেভাবে নিরাপদ থাকে একজন অমুসলমানও নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ বলেছেন 3 জন ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ দায়ের করব, তার ভিতরে একজন হচ্ছে একজন অমুসলিম। যে অমুসলিমের বিরুদ্ধে কোনো মুসলমান অন্যায়ভাবে তার হক নষ্ট করেছে, আমি কিয়ামতের দিন অমুসলমানের পক্ষে আল্লাহর আদালতে আমি মুসলমানের বিরুদ্ধে বিচার দায়ের করব। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সে রাষ্ট্র ছিল কোরআন ভিত্তিক রাষ্ট্র। আর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, খোলাফায়ে রাশেদার পরে আপনার এজিদের ক্ষমতারোহণের মাধ্যমে এই ইনসাফপূর্ণ রাষ্ট্রটি আপনার সে জুলুমের দিকে পা বাড়িয়েছিল, কোরআনের নীতিমালার বিপরীতে পা বাড়িয়েছিল। সেই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন আর বসে থাকতে পারেন নাই। তিনি কোরআনের ইসলামের রাষ্ট্রকে, ইনসাফপূর্ণ সে রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য সেদিন তিনি মাঠে নেমেছিলেন, আর তার জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। এটাই হচ্ছে কারবালার ঘটনা। প্রিয় উপস্থিতি, আজকেও 2 প্রকারের মুসলমান আমাদের ভিতরে আছে। মুসলমান 2 প্রকার। এক প্রকার মুসলমান, তার ভিতরে হোসাইনের আদর্শ থাকবে। আরেক প্রকারের মুসলমান, তার কাছে এজিদের আদর্শ থাকবে। এজিদও মুসলমান ছিল, এজিদও নামাজ দোয়া পড়তো, এজিদও খুতবা দিত, এজিদও জুমা পড়তো, এজিদও আপনার নিজেকে মুসলমান দাবি করত, কিন্তু সে ছিল ইসলামের রাষ্ট্রের গৌর বিরোধী। সে বলতো যে রাষ্ট্র আর ধর্ম আলাদা আলাদা। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, নামাজ দোয়া পড়বো, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো বিধিবিধান এখানে থাকবে না, এটা আমাদের ইচ্ছা মতো চলবে। এখন আমরা মুসলমানদের ভিতরে 2 প্রকারের মুসলমান আমরা পাই। কিয়ামত পর্যন্ত সবগুলো মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মুসলমান হচ্ছে হোসাইনি আদর্শে তারা আপনার নিজেকে তারা সে আদর্শে তারা গড়ে তুলবে। আরেক প্রকার মুসলমান হচ্ছে এজিদের আদর্শে তারা লালিত পালিত হবে, এজিদের আদর্শকে লালন করবে। আমরা যারা মসজিদে আসছি, আমাদের ভিতরেও 2 প্রকারের মুসল্লি এখানে আছে। এটা থাকবে স্বাভাবিক, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। 2 প্রকারের মুসল্লির ভিতরে এক প্রকার মুসল্লি যারা মনে প্রাণে চায় এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম হোক। এক প্রকারের মুসল্লি আছে যারা মনে প্রাণে কামনা করে যে কোরআন ছাড়া দেশে শান্তি আসবে না, কোরআন ছাড়া মুক্তি আসবে না, কোরআন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, শ্রমিক তার অধিকার পাবে না, নারী তার অধিকার পাবে না, আপনার ব্যবসায়ী তার অধিকার পাবে না, আপনার কুলি মজুর, আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার অধিকার পাবে না, শিক্ষক তার অধিকার পাবে না। যদি তার অধিকার ফিরে পেতে হয় তাহলে কোরআনের দিকে আসতে হবে। কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যদি চেষ্টা করি জান এবং মাল দিয়ে জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, তাহলে আমি হলাম হোসাইনের অনুসারী, আমি হলাম হোসাইনি আদর্শের আমি সৈনিক। আরেক প্রকার মুসলমান আমাদের ভিতর আছে, তারা যদিও নামাজ পড়ে, যদিও তারা টুপি দেয়, যদিও তারা মুখে দাঁড়িয়ে আছে, যদিও তারা নিজেকে মুসলমান দাবি করে, ওমরা করে, হজ করে, কিন্তু মনে প্রাণে সে চাই না এই রাষ্ট্রটা কোরআন দিয়ে পরিচালিত হোক। সে মনে প্রাণে কামনা করে না, না কোরআন আসলে আমার তো দুর্নীতি চলবে না, কোরআন আসলে তো আমি আরেকজনেরকে চাঁদাবাজি করে টাকা নিতে পারবো না, কোরআন আসলে তো আমি মাস্তানি করতে পারবো না, কোরআন আসলে তো আমি বোনের সম্পত্তি আমি আত্মসাৎ করতে পারবো না, কোরআন আসলে তো আমাকে যাকাত দিতে হবে, কোরআন আসলে আমার সুদী ব্যবসা বন্ধ হয়ে যাবে, কোরআন আসলে আমার দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমি তো জেনতেনভাবে নেতা হইতে পারবো না, কোরআন আসলে তো আমার সব সুযোগ সুবিধা শেষ। এই জন্য যাই হোক এই দেশের যেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইতে না পারে, এই জন্য যা করা দরকার আমি করব। আল্লাহর জাতের কসম করে বলছি, আপনার মতো আপনি মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মনে রাখেন আমি এজিদের পাক্কা অনুসারী। যদিও আমি মুখে বলেন আমি হোসেনকে ভালোবাসি, যদিও বলেন রসুলের বেশি মোহাব্বত আমার ভিতর আছে, এটা মুখে দাবি করতে পারেন, কিন্তু আসলে আপনি এজিদের অনুসারী, আপনি আসলে এজিদের পক্ষে।
এই জন্য এখন আমাদের চিন্তা করতে হবে, আমি কি হোসাইনি মুসলমান হব নাকি আমি এজিদি মুসলমান হব। যদি আপনি দুই প্রকারের মুসলমানদের ভিতর থেকে আপনি যদি হোসাইনি মুসলমান হন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার ইন্তেকাল হবে ঈমান নিয়ে, আপনার মৃত্যু হবে ঈমানের উপরে, আপনি সোজা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি এজিদি আদর্শে যদি লালিত পালিত হয়ে আপনি যদি মনে করেন আপনি জান্নাতে যাবেন, বসে থাকেন। কিন্তু কোরআন আপনাকে, হাদিস আপনাকে এই গ্যারান্টি দেবেন আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আপনি তো জাহান্নামের পথে আছেন, আপনি তো জাহান্নামের কিনারায় আছেন, একটুখানি মৃত্যুর সাথে সাথেই তো আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আসুন, আমরা যদি নিশ্চিত জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে আমাদেরকে হোসাইনের আদর্শকে লালন করতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মা ইন তারাক ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। রাসূলুল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধারণ করতে পারো, আমি রাসূল বলছি লান তাদিল্লু। লন এটা খুব ডেঞ্জারাস শব্দ। ডেঞ্জারাস মানে যে ভবিষ্যতের কোনো কাজকে না করার জন্য অত্যন্ত জোর দিয়ে তাকিদ দিয়ে বলে কখনো কোশ্চিন কালেও এটা হতে পারবে না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা জান্নাতের রাস্তা থেকে তোমরা বিচ্যুত হবে না, কখনো তোমরা গোমরা হয়ে যাবে না, যদি আমার রেখে যাবার দুটো জিনিসকে তোমরা ধারণ করতে পারো। কোন জিনিস? রাসূলুল্লাহ বলেন, কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। একটা হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন, 30 পারা কোরআন আমি রেখে যাচ্ছি। আরেকটা হচ্ছে এই কোরআনকে কেমনে মানতে হবে সেটা আমার আহলে বাইত তোমাদেরকে দেখাবে। আমার পরিবারের সদস্য যারা আহলে বাইত, আমার ইতরত, এদেরকে আমি রেখে যাচ্ছি, এরা তোমাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই আহলে বাইত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ছিল, রসুলের ফ্যামিলি, রসুলের বিবিরা ছিল আহলে বাইতের সদস্য। এরপরে রাসূলুল্লাহ এক সময় একটা চাদর নিয়ে তিনি গায়ে দিয়ে বসে আছেন, তখন হযরত হাসান আসলো, হযরত হাসানকে রাসূলুল্লাহ চাদরের ভিতর ঢুকালেন, হোসাইন আসলো তাকেও ঢুকালেন, এরপরে হযরত ফাতেমা আসলো তাকেও ঢুকালেন, এরপর হযরত আলী আসলো তাকেও ঢুকালেন। 4 জনকে চাদরের ভিতরে ঢুকাইয়া রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা 4 জন আমার পরিবারের সদস্য, এরা 4 জন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ভিতরে রাসূলুল্লাহর ফ্যামিলি ছিল, রাসূলুল্লাহর 11টা বিবিরা ছিল রাসূলুল্লাহর ফ্যামিলির সদস্য, এবং হাসান হোসাইন সহ ফাতেমা এবং আলী এরা ছিল রাসূলুল্লাহর আহলে বাইতের সদস্য। আল্লাহ বলছে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। এই আহলে বাইতেরা তোমাদের কাছে যে আদর্শ পেশ করবে এটা কি তোমরা ধারণ করতে পারো, আর কোরআনকে আমি রেখে যাচ্ছি, কোরআনকে যদি ফলো করতে পারো, কোরআন কেমনে মানতে হবে সেটা আহলে বাইত তোমাকে দেখাবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লান ইয়াতাফাররাকা হাত্তা ইউরিদা আলাইয়াল হাউদা। আমি রাসূল বলে যাচ্ছি আমার আহলে বাইত আর কোরআন এই দুটা একটার সাথে একটা লাগানো থাকবে, দুটোটা বিচ্ছিন্ন হবে না। আহলে বাইত কখনো কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না, আর কোরআন কখনো আহলে বাইত থেকে বিচ্ছিন্ন হবে না। এই দুটো জিনিস একটার সাথে একটা লাগোয়া থাকবে। হাত্তা ইউরিদা আলাইয়াল হাউদা। রাসূলুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারের কাছে উপস্থিত হবে না ততক্ষণ পর্যন্ত আমার আহলে বাইত আল্লাহর কোরআনের সাথে তারা সংযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আহলে বাইত কখনো কোরআন থেকে বিচ্যুত হবে না। এই জন্য ইমাম হোসাইন তিনি যে শাহাদাত বরণ করেছেন এটা কেউ ওনাকে বিদ্রোহী বলে নাই। যদি কোনো মুসলমান মনে করে ইমাম হোসাইন বিদ্রোহী ছিল, এজিদ হকের উপর ছিল, আল্লাহর কসম সে গোমরা হয়ে গেছে, সে পথভ্রষ্ট, সে গোমরা, সে আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সে যদি বলে ইমাম হোসাইন বিদ্রোহী ছিল আর এজিদ হকের উপর ছিল তাহলে সে পথভ্রষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর হাদিস সাক্ষী দিচ্ছে যে হযরত ইমাম হোসাইন সহ আহলে বাইতের সদস্যরা কখনো সত্য থেকে, কোরআন থেকে ওনারা বিচ্যুত হবে না। যতদিন পর্যন্ত হাউজে কাউসারের কাছে আমরা উপস্থিত হব না ততদিন পর্যন্ত আল্লাহর অর্থাৎ আখিরাত পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত এরা সত্যের পথে থাকবে। সেই জন্য আমরা বিশ্বাস করি এই ইনসাফপূর্ণ একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সামনে দুটাই রাস্তা। একটা হচ্ছে কি, এই সমাজকে আমরা ভালো বানানোর জন্য যদি চেষ্টা করি, হয়তো আমরা কোরআনের আইন দিয়ে আমরা একটি রাষ্ট্র আমরা পরিচালনা করব, অথবা কোরআন বিরোধী মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো। মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালানোর পক্ষে শুধু এজিদ থাকবে, এজিদের অনুসারীরা থাকবে, কিয়ামত পর্যন্ত এই মানব গড়া মতবাদের পক্ষে এজিদের বাহিনী থাকবে। আর ইমাম হোসাইন জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য, কায়েম করার জন্য, কোরআনের রাষ্ট্রকে যথাযথ বন্দায় খেলাফতকে কায়েম রাখার জন্য যদি প্রয়োজন হয় জীবনের তাজা রক্ত
বিলিয়ে দিতে হবে। ইমাম হোসাইনের আদর্শে যদি আমরা যদি তার অনুসারী হিসেবে আমরা যদি আল্লাহর কাছে হাজির হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের সামনে একটাই রাস্তা, সেটি হচ্ছে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাকে আপনাকে শরীক হতে হবে। সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমরা যদি কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ এটি হবে একটি জান্নাতের নমুনা পরিণত হবে ইনশাআল্লাহ। এখানে থাকবে না কোনো হানাহানি, কোনো বৈষম্য, কোনো মারামারি, কোনো খুন রাহাজানি। আজকে আমরা দেখতেছি কিভাবে একজন মানুষকে খুন করা হচ্ছে, কিভাবে একজন মানুষকে মারা হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা কুল্লি শাইইন, কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ ইহসানকে ফরজ করেছেন, ইহসান ফরজ করেছেন। ভালোভাবে ডিল করতে হবে, এটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইজা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি কাউকে কতল করো, হত্যা করার অনুমতি আছে কখন? যদি কোরআন আপনাকে অনুমতি দেয়। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কেউ কাউকে হত্যা করতে পারবে না। রাষ্ট্র বিচারের মাধ্যমে একজন অপরাধীকে সে হত্যা করবে, সেটা কি কেসাস, কেসাসের আইন, চুরির শাস্তি, জেনার শাস্তি, এই সবগুলো আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই জন্য কোনো ব্যক্তির কোনো হাত নাই। এই জন্য কোরআনের রাষ্ট্রীয় বিধান, কোরআনের এই কেসাসের আইন, কোরআনের জেনার আইন, চুরির আইন, এগুলো যদি আমরা মানতে চাই, তার রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না। যেহেতু রাষ্ট্র ছাড়া এই আইনগুলো কেউ ব্যক্তিগতভাবে এটা আপনি সেটা বাস্তবায়ন করতে পারবে না। একজন মানুষ একজনকে খুন করেছে, আপনি গিয়ে হত্যাকারীকে মেরে ফেললেন না, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম এটাকে অনুমোদন করে না। এটাকে বিচারের মাধ্যমে রাষ্ট্র এটাকে অ্যাপ্লাই করবে, রাষ্ট্র এটাকে আপনার এক্সিকিউট করবে। এটাকে আপনাকে অনুমতি দেয় না তাকে হত্যা করার জন্য। সেই জন্য রাষ্ট্র আপনার কেসাসের আইন দিয়ে যদি কাউকে মৃত্যুদণ্ডের ফয়সালা দেয়, মৃত্যুদণ্ড তাকে দিতে হবে, তখন রাসূলুল্লাহ বলেছেন ফাহসানুল কিতলাহ, তোমরা হত্যা করতে গিয়ে তোমরা তাকে সুন্দরভাবে হত্যা করো। একজন মৃত্যুদণ্ডের আসামি গিয়ে মারার সময় তোমরা তাকে নির্মমভাবে হত্যা করো না। আল্লাহ রাসূল বলছেন তোমরা তাকে ভালোভাবে হত্যা করো। ওয়াইজা যাবাহতুম ফাহসানুজ যিবহা, এবং তোমরা যদি কোনো প্রাণীকে জবাই করো, জবাই করার সময় তাকেও তোমরা প্রাণী হিসেবে তোমরা অমানবিকভাবে তোমরা তাকে হত্যা করো না। তাকে হত্যা করার ক্ষেত্রে তোমরা অত্যন্ত মানবিকতার পরিচয় দেবে, তোমরা সুন্দর পন্থায় তাকে জবাই করো। কিভাবে? ওয়াল ইউহিদ্দা সুফরাতাহু, রাসূলুল্লাহ বলেছেন ওয়াল ইউহিদ্দা সুফরা, তোমার সেই ছুরিটাকে, তরবারিটাকে তুমি ভালো করে ধারিয়ে নাও, ধারাল করে নাও, ধার দিয়ে দাও, যেন প্রাণটা কষ্ট না পায়, দ্রুতই যেন তার গলা কেটে যায়। এই জন্য তুমি বুতা দা দিয়ে, বুতা ছুরি দিয়ে তুমি তাকে জবাই করো না, তাহলে সে বেশিক্ষণ কষ্ট পাবে। রাসূলুল্লাহ বলছে তুমি তোমার দাকে ভালোভাবে ধার দাও, শান দাও, যেন সেই প্রাণীটা কষ্ট না পায়। তাহলে প্রাণীকে জবাই করার সময়ও আমার রাসূল বলেছেন সুন্দরভাবে জবাই করতে হবে। আর আমরা আজকে এমন আধুনিক হয়ে গেছি, একজন মানুষকে আমরা পাথর দিয়ে মারে মেরে আমরা তার মাথা, তার হাড়, মাংসকে আমরা গড়িয়ে দিচ্ছি। কিভাবে যে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এটা ইসলাম অনুমোদন দেয় না। সেই জন্য আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে আজকে আমরা পশুত্বের দিকে আমরা হাত বাড়াচ্ছি। আমরা যদি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, আমাদের সেই ছাত্র জনতার স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে কোরআনের দিকে, ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। আমরা যদি আসতে পারি তাহলে আমরা হব হোসাইনের আদর্শের অনুসারী। আসুন আমরা এই দুই প্রকারের মুসলমান থেকে আমি কোন প্রকারের মুসলমান হবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে কেউ জোর করে বলবে না আপনি হুসাইনি মুসলমান হন। হ্যাঁ, আপনি যদি এই পথ অবলম্বন করেন আপনি সোজা জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনি এজিদের পথ অবলম্বন করেন, দুনিয়াতে আপনি খাওয়া দাওয়া করে নেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান, আল্লাহ তাআলা বলছে খাও দাও, ফুর্তি করে নাও, তুমি কিছুদিন খাওয়া দাওয়া করে নাও, জবাই করা হবে তোমাকে। যেই প্রাণীকে জবাই করা হয় সেই প্রাণীকে ভালো করে খাবার দেওয়া হয়। আল্লাহ বলছে তোমাকে দুনিয়াতে খাওয়ার জন্য আমি সুন্দর সুযোগ দিয়েছি, কুলু ওয়া তামাত্তাউ কলিলা, অল্প দিন মাত্র খাওয়া দাওয়া করে নাও, এরপরে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এজিদের আদর্শকে আমরা বর্জন করে আমরা হোসাইনের আদর্শে আমরা নিজেকে আদর্শমান করার জন্য আমরা এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের কাছে যে মেসেজটা জানিয়ে দিলাম যে সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেটা আমরা গত জুমাতে আলোচনা করছিলাম, সেখানে প্রথম যে শব্দটা ছিল আল্লাহ তাআলা 3টা কাজের আদেশ করেছেন আর 3টা কাজে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার ভিতরে প্রথম যেটা আল্লাহ আদেশ করেছেন সেটি হচ্ছে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা ইনসাফ করে
জন্য আল্লাহ আদেশ করেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদেশ করেন, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ আদেশ করেন, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আদেশ করেন। নিজের জীবনে, নিজের আমল আখলাকে, নিজের সব ক্ষেত্রে সেই ইনসাফের বহিঃপ্রকাশ আমাদেরকে করতে হবে। আসুন আমরা ইনসাফ কায়েমের জন্য হোসাইনের সেই আদর্শকে আমরা লালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইল্লাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।